এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার, উদ্যানের অন্যতম একটি সুন্দর স্থাপনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান গাজীপুরে। তো শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। উদ্যানের নাম ভাওয়াল জাতীয় উদ্যান। লোকেশন রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড, গাজীপুর। ভাওয়াল জাতীয় উদ্যানে যাওয়ার গাইডলাইন হচ্ছে, চৌরাস্তার ওই দিক থেকে যারা আসবেন তারা তাকুয়া বা অন্যান্য গাড়িতে রাজেন্দ্রপুরে ভাওয়াল জাতীয় উদ্যান বললেই নামিয়ে দেবে। মাওনার ওই দিক থেকে যারা আসবেন তারা একইভাবে ভাওয়াল জাতীয় উদ্যান, রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান বললেই তারা নামিয়ে দেবে। আমরা হোতাপাড়া থেকে তাকুয়া গাড়িতে উঠলাম। আলহামদুলিল্লাহ এসে পৌঁছালাম জাতীয় উদ্যানে। আমরা টিকিট সংগ্রহ করলাম। টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা করে। টিকিটে কিছু লেখা রয়েছে যা আসলে মনে হয় কেউই খেয়াল করেন না। আমি ভিডিও এডিট করার সময় খেয়াল করলাম। যেমন, সূর্যাস্তের পূর্বে উদ্যান ত্যাগ করতে হবে, মৎস্য শিকার 400 টাকা, ক্যান্টিনে সুস্বাদু খাবারের ব্যবস্থা আছে, সতর্কীকরণ গহীন বনে প্রবেশ নিষেধ। এটা হলো তথ্য কেন্দ্র, অর্থাৎ কোথায় কি রয়েছে তার ম্যাপ এখানে রয়েছে। এখানে নামাজ পড়ার জন্য সুন্দর একটি মসজিদ রয়েছে। ভাওয়াল জাতীয় উদ্যানে আপনারা পার্সোনাল গাড়ি বা মোটর বাইক নিয়েও চাইলে আসতে পারবেন বা ঢুকতে পারবেন। ঢুকতে এরকম অটো গাড়ি দেখতে পাবেন। আপনি যদি হাঁটতে না চান তবে তারা আপনাকে পুরো উদ্যান ঘুরে দেখাবে নির্দিষ্ট টাকার বিনিময়ে। তবে আমার মতে রিল্যাক্সে হেঁটে হেঁটে যাওয়াই ভালো।
এই উদ্যানের মোট 4টি ফোকাস রয়েছে: শিশু পার্ক, ওয়াচ টাওয়ার, চিড়িয়াখানা, প্রাকৃতিক সৌন্দর্য। যেতে যেতে পথেই পড়বে রেস্তোরাঁ। এখান থেকে হালকা নাস্তা খেয়ে নিতে পারেন অথবা কিনে নিতে পারেন। এখন আমরা যাচ্ছি শিশু পার্ক ও ওয়াচ টাওয়ারের দিকে। শিশু পার্ক ও ওয়াচ টাওয়ার প্রায় কাছাকাছি। যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য দেখছি আর মুগ্ধ হচ্ছি। এত সুন্দর পরিবেশ, সত্যি আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে। এমন নয়নাভিরাম সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশ আপনি চাইলেও সহজে খুঁজে পাবেন না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হাঁটতে ঘোড়ার গাড়ি চোখে পড়ল। এই গাড়িতে চড়েও আপনি ঘুরতে পারবেন পুরো উদ্যান নির্দিষ্ট টাকার বিনিময়ে। এখন আমরা শিশু পার্কে আসলাম।
এখানে সুন্দর সুন্দর শিশুদের দোলনা সহ নানাবিধ খেলার সামগ্রী দেখতে পাবেন। বিশ্রামের জন্য অনেক বসার জায়গা পাবেন। বিশ্রাম শেষে শিশুপার্ক থেকে চলে যাচ্ছি আমরা ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারের দিকে যাওয়ার পথে রয়েছে সুন্দর খেলার মাঠ। টিম নিয়ে আপনারা যদি কেউ আসেন এখানে একসাথে, তাহলে খেলাধুলা করতে পারবেন এমন সুন্দর খেলার মাঠে। দেখতেই পাচ্ছেন অনেকেই গাড়ি নিয়ে এসেছেন, তারা এখানে পার্কিং করে রাখছেন তাদের গাড়িগুলো। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার, উদ্যানের অন্যতম একটি সুন্দর স্থাপনা। আমরা টাওয়ারের উপরে ওঠার চেষ্টা করছি। উপরে উঠবেন আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। বলা হয়ে থাকে ওয়াচ টাওয়ার থেকেই পুরো উদ্যান দেখা যায়। আমরা দেখার চেষ্টা করছি। ওয়াও, কি সুন্দর দৃশ্য! মাশাআল্লাহ, হৃদয় জুড়িয়ে যায় আল্লাহর সৃষ্টি দেখলে।
আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি। এখানের আরও একটি সৌন্দর্য হলো চিড়িয়াখানা। আমরা এখন সেদিকে যাচ্ছি। চিড়িয়াখানা একটু দূরে, তাই অটো করেও যেতে পারবেন। ভাড়া 30 থেকে 40 টাকা জনপ্রতি। আমরা চিড়িয়াখানার দিকে এগিয়ে যাচ্ছি। নির্জন পরিবেশ, এখানে তেমন একটা লোকজন নেই, তাই আমরা মোটামুটি ভয় পাচ্ছিলাম। পরে আরও কয়েকজন ছেলেদের এগিয়ে যেতে দেখে আমরাও যাচ্ছিলাম ভয়ে ভয়ে। এটা সত্যিই ভয়ঙ্কর জায়গা মনে হচ্ছে, বিশেষ করে যখন দেখলাম ভয়ঙ্কর সাপ থেকে সাবধান এই লেখা সম্বলিত একটি সাইনবোর্ড। অনেক ভয় নিয়ে এসেও চিড়িয়াখানায় শুধু কয়েকটি হরিণ ছাড়া আর তেমন কিছুই দেখতে পেলাম না।
হতাশা ও ভয় নিয়ে বের হয়ে যাচ্ছি চিড়িয়াখানা থেকে। তবে আপনাদের জন্য উপদেশ হলো ওখানে না যাওয়াই ভালো, অর্থাৎ চিড়িয়াখানার ওই সাইডটাতে। যে এই জায়গাটি যেমন দূরে তেমনি নির্জন। তবে আপনারা টিম নিয়ে গেলে অবশ্যই সেখানে যেতে পারেন। আস্তে আস্তে আমরা বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। প্রকৃতি ও সৌন্দর্য দেখতে দেখতে গেটের দিকে যাচ্ছি। যখন আমরা গাড়ির শব্দ শুনতে পেলাম তখন একটু সাহস পেলাম। সত্যি চিড়িয়াখানার ওই দিকে গিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই এমন সুন্দর পরিবেশে ঘুরতে চলে আসবেন, এতে আপনাদের মন প্রফুল্ল হয়ে উঠবে। আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।